হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, কাছে দূরে, দেশ দেশের বাইরে, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর তোমাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হলাম আরো একটা। এখানে আমি আলু পেঁয়াজ বেছে নিচ্ছি। এগুলো আমি আগে থাকতে বেছে রেখে দেবো, যাতে বিকালে দিকে ইফতারের আয়োজন করতে হয়, রান্না বান্না সবকিছু যেন চটজলদি করে নিতে পারি। সেই জন্য আমি গোসল করে নেওয়ার আগে এই কাজগুলো ডেলি করে থাকি। আলু পেঁয়াজ ছিলে সেগুলো ধুয়ে পুরো রেডি রাখি। যখন যা রান্না করব তখন সেটা কেটে নিই। আলুগুলো কিছুতে দিবার থাকলে সেই মতো কেটে নিই এবং পেঁয়াজ কুচিয়ে নিই। যেহেতু এখন রোজার মাস, পেঁয়াজ একটু বেশি লাগে, যেহেতু পেঁয়াজি বা আরো কিছু রান্না করার থাকে, দরকার লাগে। সেই জন্য একবারে আমি বেশি করে পেঁয়াজ কেটে এইভাবে ধুয়ে রেখে দিই, আর আলুগুলোকেও গোটা গোটা কেটে রেখে দিই। এখানে আমি কিছুটা গাজরও কেটে নিয়েছি, গাজর আলু ভাজবো বলে সেগুলোও ধুয়ে রাখছি। এখন কিছুই কুচোইনি, সব ওই বিকেলের দিকে রান্না চাপাবার আগে সব কুচিয়ে নেবো, নাহলে পেঁয়াজ কুচিয়ে নিলে গন্ধ হয়ে যায়। আর পেঁয়াজ এইভাবে ধুয়ে রেখে দিলে খালি কুচিয়ে নেওয়া, বাস কাজটা সহজ হয়ে থাকে, ভারী মনে হয় না। যাই হোক, খুবই অসুবিধার মধ্যে কদিন কাটছিল পানি না থাকায়। আমাদের এখানে সেবার লাইনের পাইপ ফেটে যেয়ে প্রচুর গন্ধ পানি আমাদের মোটরের ভিতরে ঢুকে গেছিল, তার জন্য প্রচুর গন্ধ পানি আসছিল। যত পায়খানার পানি, পেচ্ছাপ পায়খানা সব গন্ধ পানি আসছিল। তার জন্য পানিতে কিচ্ছু করা যাচ্ছিল না, না গোসল করা, না অজু, না রান্না খাওয়া, কিছুই করা যাচ্ছিল না, এতই গন্ধ। এখানে আমি আলু পেঁয়াজ গুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রেখে দিলাম। এবার একটু ধনে পাতা নিয়েছি, সেটাও ধুয়ে নিলাম ভালো করে। ধনে পাতা একটু চাটনি বানাবো সেই জন্য। আর আলুটা আমি একটু পানি দিয়ে রেখে দিলাম, এখানে কিছুক্ষণ থাকবে যাতে কালো দাগ না পড়ে আলুর মধ্যে, তাই একটু রেখে দেবো, কিছুক্ষণ পর তুলে নেবো আবার। এখানে আমি ধনে পাতার চাটনি বানানোর জন্য ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো। এখানে আদা রসুন যেটা করেছিলাম সেটাও পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্নার জন্য বিকালে। আজকে একটু জলদি রান্না করতে চলে এসেছি, যেহেতু আজকে মেয়েটা বিরিয়ানি খাবে, আবদার করেছে। ও বিরিয়ানি খাবে আবার কিসে, তোমরা শুনলে হয়তো অবাক হবে, কিসের বিরিয়ানি। ইয়েরও নয়, মোষের গোশেরও বিরিয়ানি নয় এবং চিকেন বিরিয়ানিও নয়। ও খাবে কুপ্তার বিরিয়ানি। কুপ্তার বিরিয়ানি হয়তো আমি জানি না, এই প্রথম ফার্স্ট টাইম বানাবো মেয়ের আবদারে। দেখাই যাক কিরকম লাগে খেতে। আমি তো সেই জন্য এখানে পানি বসিয়ে দিয়েছি, পানিতে গোটা মশলা সব দিয়ে দিচ্ছি একে একে। একটু লেবু দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। পরিমাণ মতো নুন দিয়ে বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবারে আমি মশলাটা কষিয়ে নেবো, যেহেতু কুপ্তাটা আগে থাকতে ভেজে রাখা আছে, সেই জন্য ওটা বেশি পাকানোর প্রয়োজন নেই, মশলাটা বানানোই প্রয়োজন। তাই এইভাবেই আমি বানাচ্ছি। তোমরা যদি কেউ বানিয়ে থাকো কুপ্তা বিরিয়ানি এর আগে, অবশ্য কমেন্টে জানিও কিরম হয়। আমি তো ঠিক জানি না, আমি এইভাবেই বানাচ্ছি। এতে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, হলদি দেবো না, খালি বাকি সবই দিয়েছি। একটু সাদা মতো বিরিয়ানি করব, পোলাও, সাদা পোলাও বিরিয়ানি, যাই হোক গে, যেটাই হোক গে, বাচ্চাদের কাছে বিরিয়ানি মানেই স্পেশাল একটা জিনিস, ওরা বিরিয়ানি পেলে আর কিছু চায় না।
ওখানে আমার মশলা কষাতে দিয়েছি, আর এই ধারে চালের পানিটা ফুটে গেছে, সেই জন্য এতে বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি পানি ফুটে যেতেই। আর যেহেতু এটা বাসমতি চাল, বেশি টাইম লাগবে না, একবার ফুটলেই হয়ে যাবে। চলো, এখানে আমার মশলা কষিয়ে কুর্তা দিয়ে দিয়েছি, এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এখানে আমি এবারে ভাতটা একটু লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব। এখানে আমি আলুটা আগে থাকতে দাগ করে নিয়েছিলাম, তরকারিতে দিয়ে দিয়েছি, সিদ্ধও হয়ে গেছে আলু। বেশিক্ষণ টাইম লাগবে না, এটা দম হলেই হয়ে যাবে। খুবই শর্ট জলদি, একদম ইজি ভাবে করে নিয়েছি। দেখাই যাক খেতে কিরকম হয়। না খেলে তো বুঝতে পারবো না, রোজা রেখে নুন হয়েছে না কি হয়েছে কিছুই জানি না। যেহেতু মেয়েটাও রোজা রেখেছে, সবাই রোজা আমরা যজ্ঞে। তরকারির কালারটা খালি দেখো, কালার তো ভালোই হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে সবকিছুই। এবার খেতে কি টেস্টি হয়েছে এটাই দেখার আছে শেষ পর্যন্ত। এটা আমি দমে দিয়ে নেবো, আমার সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। একটু বেশি চাল নেওয়া হয়ে গেছে, ভাত একটু বেশি হয়ে গেছে, ভাতটা রেখে দেবো, বেশি দেবো না আর। এখানে মেয়েটা সাজাবে বলে চলে এলো, ও একটু রং দিয়ে দিল, ফুড কালার, একটু পেস্তা সব ছড়িয়ে দিল। দেখতেই পাচ্ছ ও তোমাদেরকে কিরকম দেখাচ্ছে, ওইসব খুব সুন্দর করে দেখাতে পারে, বলতেও পারে। চলো, এখানে ইফতারের টাইম তো হয়েই এসেছে, আমি সবকিছু জোগাড় করে নিয়েছি ইফতারের। বাকিটাও অফ ক্যামেরায় করে নিয়েছি, পকোড়া করেছি অল্প অল্প করে, যেহেতু তোমাদের দাদা ভাই পকোড়াটা চাই ওনার। উনি মুড়ি খাবে, উনি বিরিয়ানি খাবে না এখন, খেলে হয়তো রাতে খাবে। বাচ্চারা খাবে এখন বিরিয়ানি, ওদের জন্য বিরিয়ানি বেড়ে নেবো। আর এখানে ফল পাকড় অল্প অল্প কাটা হয়েছে, এখানে আমি বাচ্চাদেরকে, ওদের দুজনকে, ছেলে মেয়েটাকে বিরিয়ানি বেড়ে দিচ্ছি। ওরা যেহেতু রোজা খুলে বিরিয়ানি খেয়ে নেবে, আর বিরিয়ানি পেলে তো আর কিছুই খাবে না। চলো, একটু আজানের টাইম হয়ে গেছে, আর আর মনে হয় 5 মিনিট বাকি আছে আজান হতে। এখানে দেখো বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে, একটু সাদা হয়েছে, খুব বেশি মশলাদার হয়নি, হালকা মশলা হয়েছে। চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছিল, সেই কারণে। খেতে কেমন হয়েছে একটু খেয়ে বলছি তোমাদের কাছে। আজান তো হয়ে গেছে, রোজাও খুলে ফেলেছি, ভালোই হয়েছে। আমি একটু খেয়ে নিলাম মেয়েটার থেকে, ভালোই লাগলো। আমি এই ফার্স্ট টাইম কুপ্তার বিরিয়ানি খেলাম। খেয়ে আমরা কিছুটা খাবো, ছেলে মেয়েরা তো খেয়ে নিয়েছে, আর খাবে না, আমরা কিছুটা খাবো আর বাকিটা দোকানে দিয়ে দেবো। দোকানে ছেলেরা আছে, সব 7 জন মতো আছে, ওরা পুরো খেয়ে নেবে, অনেকটাই রান্না করা হয়ে গেছিল, তাই ওদের ঘরে রাতে দিয়ে দেবো। চলো, আমরা এবারে ইফতারটা করে নিই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো, এবং লাইক করতে ভুলো না। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্য যদি ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। সকলের জন্য দোয়া করো, আল্লাহ সকলকে যেন সুস্থভাবে, ভালোভাবে রোজার মাসটায় কাটায়, রোজাগুলো যেন ভালোভাবে কাটায়। আমি আর তোমাদের দাদা ভাই ফল খাচ্ছি, দেখতেই পাচ্ছ। ছেলে মেয়েগুলো তো বিরিয়ানি খাচ্ছে, ওরা আর ফল ফ্রুট কিছুই খাচ্ছে না, সারাদিন রোজা রেখে বেশি খাওয়াও যায় না, সেই জন্য ওই বিরিয়ানি খেয়েই ওরা থেকে যাবে, আর কিছু খেতেও পারবে না। আর আমার তো মনে হয় সবাই বিরিয়ানি পছন্দ করে, বিরিয়ানি লাভার, ছোট বড় সবাই।
চলো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।